নির্জন ফাঁকা বাসা, একটি সিসিটিভি ফুটেজ এবং হাজারো প্রশ্ন। এই সিসিটিভি ফুটেজের মাধ্যমেই কি খুলবে রহস্যের জট, নাকি অপেক্ষা করতে হবে এই নৃশংস হত্যার কারণ জানতে? মামিয়ের এই হত্যা নিয়ে নানা রকমের তথ্য এখন ঘুরপাক খাচ্ছে। ভাড়া এই বাসার আশপাশে কারো সঙ্গে তেমন কোনো বিবাদ বা সম্পর্ক নেই। স্বামীর মৃত্যুর পর এই বাসায় দুই ছেলে ও ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েকে নিয়ে থাকতেন তাহমিনা আক্তার। দুই ছেলের কেউই ঘটনার দিন বাসায় ছিলেন না। নিহতের বড় ছেলে আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ফয়সাল জানান, রোববার রাত 11টার দিকে ঢাকা থেকে তিনি বাসায় ফিরে দেখেন টুল দিয়ে দরজা মিলিয়ে রাখা হয়েছে, ভেতরে লাইট বন্ধ। লাইট অন করতেই দেখতে পান বোনের কক্ষে তার নিথর দেহ আর মায়ের কক্ষে মায়ের নিথর দেহ পড়ে আছে। কে বা কারা মা ও বোনকে হত্যা করেছে তা তাদের জানা নেই। হত্যার সঠিক তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। এই রুমে আমার বোন ছিল, তার পাশের রুমে আমি যে রুমে উঠে ওই রুমে আমি পরে ব্লাড দেখলাম, বিছানায় ব্লাড, বালিশ নিচে পড়া ব্লাড দেখলাম। তারপর আমার বোনের রুমে এজ ইট ইজ যেন একটা আপনার কাঁথা, শীতকালে কাঁথা গায়ে দিয়ে থাকলে যেরকম এরকম পর্যন্ত কাঁথা গায়ে চোখ বন্ধ এরকম অবস্থা ছিল। মানে এজ ইট ইজ হঠাৎ করে কেউ দেখলে সে ঘুমে আছে, তাকে ডিস্টার্ব করার মতন এরকম করে রাখা। বাইরে থেকে ভিতর থেকে একটা টুল দিয়ে মানে হাত দিয়ে ধরে লাগাই দিলে যেরকম টান দিলে যেরকম হয় আর কি, মানে নর্মালি দরজাটা খুলে যায়। আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। সোমবার ভোরে কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্যমতে প্রাথমিক আলামতে হত্যাকাণ্ড মনে হচ্ছে, তবে কেন বা কি কারণে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা এখনই বলতে পারছে না তারা। বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানান, প্রায় 4 বছর আগে নুরুল ইসলাম বাড়িটি ভাড়া নেন। গত বছর তার মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার ও মেয়ে সুমাইয়া আফরিন সহ তার 2 ছেলে বাড়িতে থাকছেন, কিন্তু কিভাবে কি হলো কিছুই আন্দাজ করতে পারছেন না তিনি। একটা সিসি ক্যামেরা আমাদের আছে, এই সিসি ক্যামেরাতে দেখলাম 8টা 8-এ তাদের বাসাতে একজন লোক ঢুকছে, এদের উপরে উঠছে, সে আর বেরোয় নাই। আবার সে 11টা 20 মিনিটে বেরোইছে, আবার 11টা 34 মিনিটে আবার ঢুকছে। অর্থাৎ এটা তাদের পারিবারিক লোক ছিল। এই লোকই একজন ঢোকা বসা, কারণ তারা কেউ সাথে তারা প্রচন্ড কনজারভেটিভ, আমার সাথে কখনো কথা বলে না তারা, এবং খুব উনি হজ করে আসছে, হাজি মানুষ এবং মহিলাও হজ করে আসছেন, যার কারণে ওরা আবার নামাজের লোক, এরা কেউ সাথে কোনো কথাবার্তা বলে না, খুব চুপচাপ নিরিবিলি থাকে। ছেলেমেয়েগুলো খুব ভদ্র। মেয়েটা কুমিল্লা ভার্সিটিতে পড়ে। কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, নিহতের ছেলে ফয়সাল গভীর রাতে 999-এ কল করে বিষয়টা জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামিয়ের মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে সিসি ক্যামেরার ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। ফোন পেয়েছিলাম 1:15-2টার দিকে ফোন পেয়েছি, জাস্ট সবদিকে আমরা এখন পৌঁছেছি, ঘটনাতে পৌঁছে দেখে 2 রুমে 2টা লাশ, এক রুমে মেয়ের লাশ, এক রুমে হচ্ছে মায়ের লাশ। লাশটা পেয়েছি আমরা, লাশ দেখেছি, শ্রদ্ধার করেছি, সব কিছু পর্যবেক্ষণ করেছি আমরা। লাশ উদ্ধার করেছি, তখন 8টার সময় লাশ উদ্ধার করেছি, সিআইডি নিয়ে গেছি আমরা, পিবিআই নিয়ে গেছি, ক্রাইম নিয়েছি, সব কিছু নিয়েছি। প্রাথমিক ধারণা হচ্ছে যে হত্যাকাণ্ড হতে পারে। তার ছেলে আমাদের ট্রিপল ফোন দিয়েছিল, সেই ফোনের ভিত্তিতে আমরা গিয়েছিলাম। তদন্ত ছাড়া কিছু বলা যাবে না আসলে এটা আসলে কীভাবে হত্যাকাণ্ড হয়েছে, তবে হত্যাকাণ্ড বলে প্রতিমান হচ্ছে আর কি প্রাথমিকভাবে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মামিয়ের গলায় কিছুটা আঘাতের চিহ্ন রয়েছে, তবে বড় কোনো জখম বা রক্তের আলামত নেই। ঘর আসবাবপত্র সব স্বাভাবিক ছিল। 3টি মোবাইল নেই বলে নিহত তাহমিনা আক্তারের ছেলে অভিযোগ করেছেন। খুব দ্রুতই হত্যার রহস্য উদ্ঘাটন হবে বলে আশা পুলিশের। সুরজ আহমেদ, কালবেলা।